আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে কদরের নামাজের পরপর হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি, এখনো হচ্ছে ভালো করে আলোও ফুটে নাই। তো আমরা হচ্ছে চলে যাচ্ছি, গিয়েছিলাম আমার আব্বুর কবরস্থান জিয়ারত করতে। কদরের নামাজ পড়ে হচ্ছে যেদিন 27 রোজা রমজান হবে সেই দিন আর কি আমরা হচ্ছে চলে গিয়েছিলাম। আসো 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 যাও মম্মির সাথে যাও, আসো মম্মির কাছে যাও। আসো। বিসমিল্লাহ। কত তারিখ? আজকে আপনার 15 তারিখ, 16 তারিখ। 16 তারিখ। হ্যাঁ, 16। আজকে আপনার 27 রোজা। এখন হচ্ছে মোবাইলে একটু দেখি, টাইম হচ্ছে 6টা 10। আমরা যাব হচ্ছে আব্বুর কবরস্থানে কবর জিয়ারত করতে। তো আমার মোবাইলটা হচ্ছে এটা নষ্ট হয়ে গিয়েছে, এতদিন এটা দিয়ে ভিডিও করেছিলাম, তো এখন এটা নষ্ট হয়ে গিয়েছে। তো তার কারণ হচ্ছে আমরা এখন ভিডিও করতেছি স্যামসাং, এটা কোন মডেল? S22 আলট্রা। তো আজকে হচ্ছে 27 রমজান, 27 রমজান। তো আমরা হচ্ছে কদরের নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে সকালে নামাজ পড়ে আমরা হচ্ছে আব্বুর কবরস্থানের জন্য রওনা দিই। তো এখন হচ্ছে আমরা যাব আব্বুর কবরস্থান জিয়ারত করতে। তো আপনারা সবার সাথে থাকুন। আসসালামু আলাইকুম। চাঁদ, এটা চাঁদটা কি ইয়ার কোথায় চলে গেল চাঁদটা? এটা কিসের চাঁদ? বুঝছো তুমি আমাকে কি খবর জানো এখন? এটা কিসের চাঁদ? এটা চাঁদ তো হবে না, এমনি চাঁদ আর এটা চাঁদ, চাঁদ এটা। আমি জানি তো চাঁদ, বাট এটা কিসের চাঁদ সেটা জানি না। সিরিয়াসলি? বাবু হচ্ছে ফার্স্ট টাইম হিজাব পরে ওর নানু ভাইয়ের কবরস্থানে জিয়ারত করে যাচ্ছে। এইটা না যে ও ফার্স্ট টাইম যাচ্ছে ওর নানা ভাইয়ের কবরস্থানে, ও আগে অনেকবার গিয়েছিল, বাট ও হচ্ছে এইটাই ফার্স্ট টাইম হিজাব পরে যাচ্ছে। তো ও হচ্ছে এখানে একটু ব্যথা পেয়েছে, কেমনে ব্যথা পেয়েছে সেটা জানি না, একটু দেখি এখানে কালো হয়ে গিয়েছে। তো রমজানে হচ্ছে আমার আব্বুর জন্য খুব বেশি খারাপ লাগতেছিল, কেন জানি আমার সব সময় মনে হয়েছিল যে আমি প্রতিদিনই আব্বুর কাছে যাই। তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডকে আমি যতবারই বলেছি যে আমি আব্বুর কবরস্থানে যাব, আব্বুকে একটু দেখতে যাব, তো আমার হাজব্যান্ড বললো হ্যাঁ অবশ্যই চলো। তো আলহামদুলিল্লাহ সে সুযোগ হয়েছে আমার আমার হাজব্যান্ডকে হচ্ছে বলার সাথে সাথে আমি আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড বলে হ্যাঁ চলো। তো আমি হচ্ছে জাস্ট এখানে একটু জাস্ট ভিডিও করতেছিলাম। এই যে সূর্যটা, যে দেখেন মাত্রই হচ্ছে সূর্যটা আসতেছে। তো আমরা হচ্ছে মহিষনা দিয়ে আমরা হচ্ছে সোনাপুরে যাচ্ছিলাম। তো আমরা হচ্ছে মহিষনা দিয়ে যাওয়ার কথা ছিল, বাট মহিষনাতে এত জ্যাম ছিল, আমরা হচ্ছে দুবাই এয়ারপোর্টের ওই দিক দিয়ে ঘুরে যাচ্ছিলাম। তো একটু দূরে হয়ে গিয়েছিল, যেখানে হচ্ছে আমাদের যাওয়ার কথা ছিল 10 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল, সেখানে হচ্ছে আমাদের পৌঁছাতে প্রায় 1 ঘন্টার মতো লেগেছে কবরস্থানে। এটা কারণ হচ্ছে সকাল সকাল সবাই হচ্ছে ডিউটিতে চলে যায়, তার কারণ হচ্ছে অনেক বেশি জ্যাম থাকে, তাই ওই সাইড দিয়ে বেশি জ্যাম ছিল। আবার এই সাইড দিয়ে এতটা বেশি জ্যাম ছিল না, তার কারণ হচ্ছে খুব জলদি চলে যেতে পেরেছি।
আমরা হচ্ছে অলরেডি কবরস্থানের আশেপাশে চলে এসেছি। এই যে এটা হচ্ছে পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সোনাপুর, এই যে গ্রেভিয়ার যেটা বলে। তো বাবু হচ্ছে তার মামাকে অনেক বেশি মিস করতেছিল, তাই হচ্ছে ওর মামার সাথে কথা বলতেছে। ওর বাবা হচ্ছে লোকেশন দেখতেছিল, কারণ হচ্ছে আজকে আমরা ফার্স্ট টাইম অন্য একটা রোড দিয়ে আসছি, তো তখন হচ্ছে ওর বাবা হচ্ছে রোড চিনতেছিল না। তো বাবু হচ্ছে দিক দিয়ে কথা বলতেছিল আর ও মামার সাথে কথা বলতেছিল, ওর বাবা রোডও দেখতেছিল। এটা আসলে না আমার কলিজাটা মুচক দিয়ে ওঠে। Mama, bye. টাটা দাও। I love you. Bye, bye. What did you? Bye. Salam দিয়ে bye. তো আমরা হচ্ছে কবরস্থানের এখানে চলে এসেছি। আসলে হচ্ছে কলিজাটা মুচক দেওয়ারই কথা, যার যায় সে বুঝে, যে হারায় সেই বুঝে। তো এখানে হচ্ছে যতগুলো কবরস্থান আছে, যতগুলো পরিবার আছে, সেই বুঝে এখানে যে কার কি শুয়ে আছে, কার কি আছে এখানে। তো যারটা সেই বুঝে। يلا بينا بس اللهم صل على محمد وعلى كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره كما ربنا الصغير برحمنا كما ربنا حميد مجيد ربنا اتنا في اللهم صل على محمد وعلى ال নানা ভাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম নানা ভাইয়া। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنا أنزلناه في ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بسم الله الرحمن الرحيم هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد فليعبد رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف كما صليت على ابراهيم وعلى ال وليدا وليدا তো এখানে হচ্ছে বাবুর বাবা পানি আনতে গেল, পানি দেওয়ার জন্য।
মাইসি একটা বিড়ালে খাবার আনতে যেতাম, এটা নিয়ে যান। তো এখানে হচ্ছে আমরা পানি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, আমি আর বাবুর বাবা। এখানে হচ্ছে আব্বুর কবর জিয়ারত করতে আমার ভাই, দুই ভাই প্রতিদিনই আসে, প্রতিদিন একদিনও মিস যায় না। এখানে হচ্ছে ওরা বিড়ালের জন্য, পাখিদের জন্য এদিক দিয়ে পানি রেখেছে। তারপর এখানে হচ্ছে কতগুলো ব্রুচ রেখেছে পরিষ্কার রাখার জন্য। তো এখানে হচ্ছে আমার বাবুটা একটু যে বিড়ালের সাথে মিয়াও মিয়াও করতেছিল, ও বিড়ালের সাথে খেলতেছিল। ওর বিড়াল দেখলেই কেমন জানি একটা, মানে কি বলবো, ভেতর থেকে এত খুশি হয়, ও মিয়াও মিয়াও করতে থাকে আমার বাচ্চাটা। তো বাবা মা হচ্ছে এমন একটা জিনিস সন্তানদের জন্য, যেটা বলে বোঝানোর মতো না। যার বাবা মা নাই সেই বুঝে এই জিনিসটা। তো আল্লাহ যাদের বাবা মাকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহ সবাইকে হেফাজত করুক, সুস্থ রাখুক। আর যাদের বাবা মা দুনিয়াতে নেই, আল্লাহ সবাইকে হচ্ছে জান্নাতের ফেরদৌস নসিব করুক। সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে জান্নাতের উচ্চতম মাকাম নসিব করে। আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি, পৃথিবীর সকল মানুষের জন্য সবাই দোয়া করবেন। ahora me decimos. Ay, tú y eso, entonces te gusta hacer un nuevo. Ya lo sabía, ya তো প্রায় 1 ঘন্টা মতো ছিলাম আব্বুর কাছে। তো এখানে হচ্ছে বসে থাকতে আমার যেন কেমন জানি শান্তি লাগতেছিল, তাই হচ্ছে আমি আব্বুর পাশে বসেছিলাম অনেকক্ষণ। তো এখন হচ্ছে চলে যাওয়ার সময় হয়েছে। বাবুও একটু প্যারা দিচ্ছিল, কারণ ও সারা রাত ঘুমাই নাই, তার কারণ হচ্ছে বাবুকে একটু ঘুম পাড়াতে হবে। তো আমি জাস্ট একটু করে আর একটু শেষ মানে দেখতেছিলাম আব্বুকে। এখানে কত হাজার হাজার মানুষ শুয়ে আছে, মানে বলে বোঝানোর মতো না। যখনই বাবাকে মিস করি না, তখন খুব খারাপ লাগে, আব্বুর কথা মনে পড়লে অনেক কষ্ট লাগে। মনে হয় যে বাবা আরো কয়েকটা বছর আমাদের সাথে থাকলো না কেন, আল্লাহ আমাদের সাথে আমার আব্বুকে ঢাকলো না কেন, এরকম একটা মনে হয়। তো আল্লাহর ইচ্ছার উপর তো কিছুই করার নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহর সিদ্ধান্তে আমাদের খুশি থাকা দরকার। তো এখন হচ্ছে আমরা আব্বু জিয়ারত করে বের হয়ে গিয়েছি। এখানে হচ্ছে কবরস্থানে ঢুকতে হচ্ছে, এখানে অজুর জায়গা আছে, বাথরুমের জায়গা আছে, ছেলে বা মেয়ে দুইজনের জন্যই বাথরুমের জায়গা আছে। তারপরে এখানে হচ্ছে মাইয়াত আসলে মায়েরদেরকে দোয়ানোর জন্য, কাফন পরানোর জন্য হচ্ছে জায়গা আছে আলাদা আলাদা করে। এখানে অনেক সুন্দর সিস্টেম করা আছে। তো এখানে সিস্টেমগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। তো বাবুর বাবা হলো একটু ওয়াশরুমের জন্য এখানে দাঁড়িয়েছে। তো
তো আমরা হচ্ছে এখন অলরেডি বের হয়ে গেছি। এই যে মসজিদটা, এই মসজিদটা হচ্ছে এই কবরস্থানের আন্ডারে আছে আর কি। তো এই মসজিদটা এত বড়, এখানে হচ্ছে আমার ফ্যামিলির সবাই হচ্ছে ঈদের নামাজ পড়ে হচ্ছে আব্বুর কবরস্থান জিয়ারত করতে যাই। তো এইখানে হচ্ছে অনেক বড় এই মসজিদটা, অনেক মানুষ আটে, এখানে হচ্ছে অনেক বড় কাতার হয় ঈদের নামাজের সময়। তো আমরা হচ্ছে এখন বাসার জন্য রওনা দিয়ে দিয়েছি, বাসায় চলে যাব। এখন হচ্ছে আমরা প্রায় ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো এখানে ছিলাম। আপনারা জাস্ট ওই সাইড দিয়ে একটু লক্ষ্য করে দেখেন, খেয়াল করবেন কতটা জ্যাম। এখানে হচ্ছে গাড়ি দাঁড়িয়ে আছে, মানে এত জ্যাম। থ্যাংক গড আমরা হচ্ছে ওই সাইড দিয়ে আসি নাই। যদি ওই সাইড দিয়ে আসতাম তাহলে আমাদের 2-3 ঘন্টার বেশি লেগে যেত আসার জন্য। জানি না, আজকে রমজানে মনে হয় বেশি জ্যাম থাকে। তো আমরা হচ্ছে এখন বাজে কয়টা, আমরা চলে যাওয়ার সময় আমি জাস্ট ফোনে টাইমটা দেখলাম, এখন বাজে হচ্ছে 7:26, মানে 7:26 হচ্ছে। তো আমরা হচ্ছে 6টা কত যেন বের হয়েছিলাম। তো আমি আমার ভিডিওটা এখন এখানেই শেষ করব। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ফেসবুক পেজ, এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি লিঙ্কটা। আপনারা লিঙ্কে ক্লিক করলে হচ্ছে আমার ফেসবুক পেজে চলে যেতে পারবেন। আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবার তো ডলি যাবে, হ্যাঁ এবার তো ডলি যাবে, এবার টেম্পার শেষ, ঘুম থাকবো। আপনার বাসা যাবেন একটু করে, করো না একটু গসিপ করে আসি। গসিপ করতে হবে না, গসিপ না না, বেশি লেট